এই লোকটা এত পরিমাণে সাপের বিষের ইনজেকশন নিজের শরীরে ঢুকিয়েছে যে তার রক্ত দিয়ে ইউনিভার্সাল অ্যান্টিভেনাম তৈরি সম্ভব। টিম ফ্রাইড হাই স্কুলে থাকতে সে কোবরা, রটল স্নেক্সের মতো ভয়ঙ্কর সাপ পুষতে শুরু করে, কিন্তু বারবার বিপজ্জনক মুহূর্ত দেখে বুঝে যায় নিজেকে বাঁচাতে হলে বিষ প্রতিরোধ করার উপায় বের করতে হবে। তখনই টিমের মাথায় এক অদ্ভুত আইডিয়া আসে। সে সাপ থেকে বিষ সংগ্রহ করে অল্প অল্প করে নিজের দেহে ইনজেকশন দিতে শুরু করলো। তার ধারণা ছিল যেমন ভ্যাকসিন কাজ করে তেমনি ধীরে ধীরে বিষ দিলে শরীর অ্যান্টিবডি তৈরি করবে এবং বিষের বিরুদ্ধে লড়াই করতে শিখবে। শুরুটা ছিল কম বিষ দিয়ে আর কপারহেড সাপের মতো কম ক্ষতিকর সাপ দিয়ে, কিন্তু আস্তে আস্তে ডোজ বাড়াতে থাকে এবং আরো বেশি বিষাক্ত সাপের বিষ নিজের শরীরে ইনজেক্ট করতে থাকে। অসহ্য যন্ত্রণা আর মৃত্যুর কাছাকাছি গিয়েও থামলো না। কিন্তু একদিন চলে আসলো তার চূড়ান্ত পরীক্ষা। একদিনে 2টা কোবরার কামড়। 2001 সালে একটা কালো মিশরীয় কোবরা তাকে কামড় দিল, যে সাপের বিষে মানুষ কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। তার কয়েক ঘন্টার পরই আরেকটি মনোপ্লেট কোবরা তাকে কামড় দিল। টিম কোমায় চলে গেল, কিন্তু 4 দিন পর জেগে উঠল। ডক্টররা হতবাক, তার শরীর প্রাকৃতিকভাবেই বিষের বিরুদ্ধে লড়াই করে জিতে গেছে। টিম এখন ইচ্ছা করে বিশ্বের সবথেকে বিষধর সাপগুলো দিয়ে নিজেকে কামড়ায়। তার রক্তে এমন অ্যান্টিবডি আছে যা দিয়ে ইউনিভার্সাল অ্যান্টিভেনাম তৈরি সম্ভব।